দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো 476 পেজ ভৌত বিজ্ঞানের। এটা হলো দক্ষিণ দিনাজপুর সেটটা। তাহলে চলো শুরু করি। দেখো 476 পেজের প্রথম যে প্রশ্নটা আছে কি, যে নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সিদ্ধার্থ। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর। এর দাগ। তারপর 1.3 দেখো এইটা দিয়ে এই সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলেছে এই বিক্রিয়াতে অ্যামোনিয়া বিক্রিয়া, সমীকরণ বিক্রিয়াতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাতটা কত? বিক্রিয়ার সমীকরণ তো এটা। অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত, এখানে দেখো মোল অনুপাত, ভরের অনুপাত আগের যে ভিডিওতে একটা প্রশ্ন ছিল সেখানে ভরের অনুপাত ছিল, এখানে মোল অনুপাত। দেখো মোল অনুপাতটা কী করে পাবো সেখানে বলে দিয়েছিলাম, মোল অনুপাতটা কী করে পাওয়া যায়। এখানে দেখো অ্যামোনিয়া কত আছে, অ্যামোনিয়া দেখো অ্যামোনিয়ার আগে কি দেওয়া আছে, এখানে 4 আছে, তার মানে 4 মোল অ্যামোনিয়া। আর নাইট্রোজেনের আগে কী সংখ্যা আছে? 2, তার মানে 2 মোল নাইট্রোজেন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সমতা বিধান করে নেবে। এইভাবে দেওয়া আছে মানে যে সমতা বিধান করা আছে সেটা নয়, তোমরা দেখে নাও। দেখো দুদিকে সমান সংখ্যক যে পরমাণুগুলো আছে সমান সংখ্যক আছে কিনা। বাঁ দিকে নাইট্রোজেন প্রায় 4টে, এদিকে 4টে, হ্যাঁ, তাহলে নাইট্রোজেন সংখ্যা সমান আছে। তারপর অক্সিজেনের সংখ্যা দেখো, বাঁ দিকে 6টা, 3 দোকানে 6, এখানে দেখো 6টা আছে, বেশ এই 6 আছে, 3 দোকান এটা 6। আর হাইড্রোজেন সংখ্যা কটা? দেখো এটা দিক 3টে, 4টে, 3 4 12টা, এদিকে কত? 6 দোকানে 12, তার মানে সবগুলো পরমাণুর ডান দিক বাঁ দিক সংখ্যাটা ঠিক আছে। ঠিক আছে, এবারে আমরা দেখব, কি এখানে বলেছি অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মূল অনুপাত। অ্যামোনিয়া আগে কত আছে? 4। অ্যামোনিয়া কত গুণ? 4, 4 গুণ আছে অ্যামোনিয়ার সঙ্গে। আর নাইট্রোজেন 2 গুণ আছে, তার মানে 4 গুণ মানে এটা 4 মোল অ্যামোনিয়া, আর নাইট্রোজেন 2 গুণ আছে 2 মোল নাইট্রোজেন। তাহলে এদের অনুপাতটা কত? 4:2, মানে কত? 2:1। তাহলে উত্তরটা কত হবে? এর দাগ। এবার 1.4 দেখো, গ্যাসের আয়তন প্রসারণ নির্মিত কোন রাশির উপর নির্ভরশীল নয়? এটা হবে ভরের উপর নির্ভরশীল নয়। 1.5 এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয়, মানে পরিবর্তন হয় না? কোন ধর্মটা? সেটা হলো কম্পাঙ্ক। আলোর কম্পাঙ্কটার পরিবর্তন হয় না। ঠিক আছে, অপরিবর্তনীয়, কম্পাঙ্কর পরিবর্তন হয় না। তারপর কোনটির হ্রস্বদৃষ্টির কারণ নয়? কারণ নয় কোনটা? মানে কারণ নয়। ঠিক আছে, সেটা হলো কর্নিয়া তলের বক্রতা কমে যাওয়া, এটা হলো হর্ষদৃষ্টির কারণ নয়। তারপরে অতি পরিবাহী, তারপরটা হচ্ছে 1.7-এর কী বলেছে? অতি পরিবাহীর রোধাঙ্কের মানটা কত? রোধাঙ্কের মানটা, যেহেতু অতি পরিবাহী তার রোধাঙ্কের মানটা 0। ঠিক আছে, একেবারে 0। তারপর গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে সুইচ যুক্ত করা হয় ফিউজ তারের সঙ্গে, আর্স তারের সঙ্গে, নিউট্রাল তারের সঙ্গে, কোনটা হবে? লাইভ তারের সঙ্গে। উত্তরটা হবে লাইভ তারের সঙ্গে, ডি দাগেরটা উত্তর। ঠিক আছে, আর পরবর্তী প্রশ্ন 1.9 দেখো কী আছে, যে আলফা নিঃসরণের ফলে আলফা মৌলের পরমাণু সংখ্যা কী হবে? দেখো এর দাগে আছে 2 একক কমে, এটাই হবে উত্তর, 2 একক কমে। ঠিক আছে, বাদ এগুলো দেখার দরকার নেই। 1.10 দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা কত হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা হয় 2। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, নিচের কোনটি আয়নীয় যৌগ? আয়নীয় যৌগ HCl, CH4, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হলো আয়নীয় যৌগ, মানে ম্যাগনেসিয়াম ধাতু। ঠিক আছে, আয়নীয় যৌগগুলো চিনবে কীভাবে? দেখবে ধাতু কার সঙ্গে আছে, যে যৌগের সঙ্গে ধাতু আছে মানে সেটাই হলো আয়নীয় যৌগ। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তারপরে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, আর মিথাইল অ্যালকোহল। এটা কোনটা হবে? এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে ঊর্ধ্বাকাশে বিদ্যুৎ ক্ষরণে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন বর্ণহীন গ্যাসটি কী? সেটা হলো NO। বর্ণহীন গ্যাসটি হলো NO। ঠিক আছে, NO। তারপর হচ্ছে তাহলে বর্ণহীন গ্যাসটা হবে NO। ঠিক আছে, ঊর্ধ্বাকাশে 1.13 বি। তারপর ধাতুগুলোর সক্রিয়তার সঠিক ক্রম কী হবে? সক্রিয়তার সঠিক ক্রমটা দেখে নাও। এখানে উত্তরটা হবে জিঙ্ক গ্রেটার দেন আয়রন গ্রেটার দেন কপার, মানে জিঙ্কের সক্রিয়তা সবথেকে বেশি, মানে এই তিনের মধ্যে, তারপরে আয়রন, তারপরে কপার। ঠিক আছে, 1.15 নিম্নলিখিত কোন যৌগটি বেরিয়াম ও কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের বর্ণকে বর্ণহীন করে? ঠিক আছে, সেটা কোনটা হবে? সেটা হবে দেখো ইথিলিন, C2H4, ইথিলিন।
এবার দেখো যেটা আছে যে পরবর্তী প্রশ্ন 2.1 বিটা কণার প্রকৃতি কী? বিটা কণার প্রকৃতি হলো ঋণাত্মক, বিটা কণা হলো ঋণাত্মক আধানবাহী কণা। তারপর নিউক্লিয় বিভাজনের শক্তির উৎস কী? শক্তির উৎস হলো ভরের ঘাটতি, ঠিক আছে। তারপর দেখো 2.2 যে বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে এটাও করে দেওয়া আছে। আমরা কি বলেছি, স্তম্ভ মেলাও প্রশ্ন নিয়ে একটা ভিডিও আছে, ভালো ভিডিও, সেটা তোমরা দেখে নিও। আই বাটনের ডান দিকে তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। তারপর দেখো 2.3 ভোল্ট মিটার কি? ভোল্ট মিটার কি? দেখো ভোল্ট মিটার হলো কোনো তড়িৎ বর্তনীর কী হবে, যে কোনো দুটো বিন্দুর, কোনো তড়িৎ বর্তনীর যে কোনো দুটো বিন্দুর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হলো ভোল্টমিটার। তাহলে ঠিক আছে, এইভাবে বলবে যে কোনো তড়িৎ বর্তনীর যে কোনো দুটি বিন্দুর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হলো ভোল্টমিটার, ঠিক আছে। তা বিবৃতির সত্যটা মিথ্যা লেখো। কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করা হয় না, তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়, সেজন্য এটা হবে মিথ্যা, ঠিক আছে। তারপরে অথবাটা কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? এটা হবে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। তারপরে 2.5 সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? এটা কি হবে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? ইলেকট্রন বিন্যাস কি হয়? 2-8 হয়ে যায়, 2-8 একটা চলে যায়, তাহলে এটা হয়ে যাবে কি কোন নিষ্ক্রিয় গ্যাস? এটা হলো নিয়ন, সেই নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো হয়, ঠিক আছে। তারপরে এবার 2.6-এ কী বলেছে, যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম, সেটা কী হবে? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে, পেন্টক্সাইড V2O5, যার সংকেতটা হলো V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, 2.7 রূপার গহনা কিছুদিন পর কালো হয়ে যায় কেন? দেখো রূপার গহনা কিছুদিন পর কালো হয়ে যায় কেন, এটা হচ্ছে কারণটা হলো দেখো বাতাসে কিছুটা পরিমাণে হাইড্রোজেন সালফাইড থাকে, ঠিক আছে। আর সেই হাইড্রোজেন সালফাইড রূপার গহনার সঙ্গে রূপার সঙ্গে ধীরে ধীরে কী করে, তোমার বিক্রিয়া করে একটা কালো পদার্থ উৎপন্ন করে, সেটা হলো Ag2S সিলভার সালফাইড, এই যৌগটা উৎপন্ন করে, যার জন্য রূপার তৈরি কোনো জিনিস যদি অনেক দিন পড়ে থাকে তার উপরে কালো দাগ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো 2.8-এ কী বলেছে, যে ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নাম। এর উত্তরটা দেখো, এই ফর্মিক অ্যাসিড এবং আরও কিছু পদার্থ নিয়ে সমগণীয় শ্রেণী, প্রতিটা সমগণীয় শ্রেণীর যে সরলতম যৌগ যেগুলো আছে তাদের সাধারণ এবং আইউপ্যাক নাম নিয়ে একটা ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা ওটা দেখে নিতে পারো, সেখানে ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নাম দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওটা পেয়ে যাবে। শুধু ফর্মিক অ্যাসিড নয়, সেখানে সমস্ত সমগণীয় শ্রেণীর যে সরলতম যে যৌগগুলো আছে তাদের সাধারণ নাম কী এবং আইউপ্যাক নাম কী সেগুলো দেওয়া আছে, তার লিঙ্ক আমি তোমাদের এখানে দিয়ে দেবো আই বাটনে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এবার দেখো অথবা যে প্রশ্ন আছে, বিষাক্ত মাস্টার গ্যাস তৈরি করতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? কোন জৈব যৌগ? এটা হবে ইথিলিন। তারপরে 2.9-এ যেটা আছে, পিভিসির মনোমারের নাম কি? এটা হবে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তা বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়াটা লিখে নেবে, ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে কি আছে, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা হবে মেসোস্ফিয়ারটা হলো শীতলতম স্তর। তারপর কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা হবে রান্নার গ্যাস, সেটা কি রান্নার গ্যাস, সেটা কোনটা হলো এলপিজি তাপন মূল্য সবথেকে বেশি। তারপরে প্রমাণ উষ্ণতার মাপ কেলভিন স্কেলে কত? প্রমাণ উষ্ণতা কত আমি আগের ভিডিওতে বলেছি, 0 ডিগ্রি সি, এটা হলো সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেলের মান কত হবে? 273 কে, ঠিক আছে, 273 কে। তারপরে হচ্ছে নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 2.13 যে বয়েলের সূত্রে পিভি লেখচিত্র হলো সরল রৈখিক, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা।
সরলরৈখিক হয় না, এটা বক্ররৈখিক হয়। 2.14-এ নিচে বিবৃত সূত্র মিথ্যা লেখক বলেছে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন। হ্যাঁ, 4 ডিগ্রি জলের আয়তন সর্বনিম্নই হয়, এটা হলো সত্য। তারপরে অথবা প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সম্পর্কটা কী? দেখো 2.14-এ অথবা যে প্রশ্নটা আছে, সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের মধ্যে সম্পর্ক, এটা হলো সেলসিয়াস স্কেলের মান, এটা হলো ফারেনহাইট স্কেলের মান। তার মধ্যে সম্পর্কটা হলো আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ, এটাই হলো ওদের মধ্যে সম্পর্ক। তারপরে প্রশ্ন 2.15, সেলুনে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? সেলুনে সাধারণত প্রধান যে আয়না ব্যবহার করা হয় সেটা হলো সমতল দর্পণ, ঠিক আছে, সমতল আয়না, ঠিক আছে, তাহলে ওইটাই লিখবে সমতল। আর এছাড়া অবতল দর্পণ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র আলাদা হলে সেইগুলো থাকে। প্রধান লিখবে যেটা, যেহেতু কোন ধরনের আয়না বলেছে তাহলে ওদের সমতল। এবার কোন ধরনের লেন্স দ্বারা সৎবিম্ব ও অসৎবিম্ব উভয় গঠন করা যায়? লেন্স, সেটা হলো উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব অসৎবিম্ব উভয়, ঠিক আছে। তারপরে যেটা দেখো বলছে 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? 1 কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? এটাও তোমাদের আমার এই মানে বিভিন্ন এককের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, 1 কিলোওয়াট মানে কত জুল, আবার আরও যেসব এককগুলো 1 ক্যালোরি মানে কত জুল, এই সব এককগুলো নিয়ে বিভিন্ন সম্পর্ক নিয়ে অনেক কটা ভিডিও আপলোড করা আছে, তোমরা ওখান থেকে ওটা পেয়ে যাবে, ঠিক আছে। আমি সম্ভব হলে তোমাদের ডান দিকে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। তারপরে দেখো, তারপরে প্রশ্নটা হচ্ছে 2.18, তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্রটি কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্র? সেটা হলো লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। লেঞ্জের সূত্র, ইও বর্গনের জয়, লেঞ্জের সূত্র, ঠিক আছে, লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায় 18। তাহলে এই ছিল তোমাদের সবগুলো প্রশ্ন 1 নম্বরের, তার সমাধান আমরা এখানে করে ফেললাম, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। এবার তাহলে পরবর্তী ভিডিও আমরা আপলোড করব পরে। তাহলে ভালো করে তোমরা প্রিপারেশান নাও, আর এগুলো তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে।